সবাইকে আবারও স্বাগতম। আমি আশা করি আপনারা আগের ভিডিওটা বুঝতে পেরেছেন এবং আপনারা নিজেরাই এখন এগুলো বের করতে পারবেন। গত ভিডিওতে আমরা কত জোরে একটা বল ছুটছি বা কত জোরে তা মাটিতে আঘাত করছে তা বের করা শিখেছি। আসুন এখন বের করা যাক এটা কত উপরে উঠবে। এই ব্যাপারটাও শিখে রাখা ভালো। আমরা বের করেছিলাম প্রাথমিক বেগটা হলো প্রাথমিক বেগ সমান মাইনাস অভিকর্ষ ত্বরণ গুণ সময় ডিভাইডেড বাই 2, তাই না? আমরা বলেছিলাম অভিকর্ষ ত্বরণ হলো -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তারপর পেয়েছিলাম -5t। এটাই হলো প্রাথমিক বেগ। আর চূড়ান্ত বেগ হলো জাস্ট নেগেটিভ প্রাথমিক বেগ। এগুলো আমরা আগেই দেখেছিলাম, তাই না? তাহলে আমরা বের করতে চাই এই প্রাথমিক বেগে বলটা কত উপরে যাবে। চলুন আমরা আবার বেসিক জিনিসটায় ফিরে যাই। আমরা আসলে এই বিন্দুর উচ্চতা বের করতে চাই বস্তুটা কত উপরে উঠবে। এটা আসলে প্যারাবোলাটার শীর্ষ। আপনি প্যারাবোলার শীর্ষের সূত্র জানলে এটা বের করতে পারবেন, কিন্তু আমি সূত্র ব্যবহার না করেই সহজভাবে এটা করতে চাই। তাহলে আমরা বের করতে চাচ্ছি বলটা কত উপরে উঠবে, এটাকে এইচ দিয়ে প্রকাশ করছি। তাহলে কি ঘটছে? আমি প্রাথমিক বেগ ভি সাব আই নিয়ে যাত্রা শুরু করছি, তারপর আমি এখানে চূড়ান্ত বেগ লাভ করছি। ও না, এটা চূড়ান্ত বেগ নয়, আমরা বরং এটাকে মধ্যবর্তী বেগ বলি। তাহলে আমাদের বেগ এখানে 0 হয়ে যাচ্ছে, আর এই বেগ প্রাপ্ত হতে আমার টি সাব নট বাই 2 পরিমাণ সময় লাগছে। এখানকার লেখাটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। ধরে নিলাম এটা টি বাই 2, না এটা টি সাব নট বাই 2। এই টি সাব নট দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। এই টি সাব নট হচ্ছে আসলে একটা কনস্ট্যান্ট সময়, আর টি হচ্ছে এগুলোর ভেরিয়েবল। এটাই এদের পার্থক্য, এছাড়া আর কিছুই নয়। এগুলো নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই। তাহলে প্রাথমিক বেগ সমান -g গুণ সময়। এই সময়টা আপনি যেটাই পেয়ে থাকেন না কেন, আমরা আরও জানি 0 সময় থেকে টি সাব নট বাই 2 সময়ের মধ্যে, অর্থাৎ মোট যে সময়টার কথা চিন্তা করছি তার অর্ধেক সময় বলটার বেগ এই প্রাথমিক বেগ থেকে 0 হয়ে যাবে, তাই না? তাহলে এই সময় ব্যবধানের মধ্যে গড় বেগ, পুরো সময়টার গড় বেগ আমি চিন্তা করছি না, আমি গড় বেগ চিন্তা করছি এখানকার প্রথম সময় ব্যবধানটার মধ্যে, ঠিক আছে? তাহলে এই সময়ের মধ্যে গড় বেগ ভি সাব এ সমান হবে ভি সাব আই যোগ 0, কারণ এটা মধ্যবর্তী বেগ, যোগ 0, কারণ বলটা এখানে স্থির আছে। তারপর এটাকে 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে? ভি সাব আই হচ্ছে এই মানটা। আমরা এই মান গড় বেগের সমীকরণটায় প্রতিস্থাপন করলে গড় বেগ পাবো। ভি সাব এ এই সময় ব্যবধানের মধ্যে হবে -g গুণ টি সাব নট বাই 4। মনে রাখবেন এটা শুধুমাত্র এই সময়ের মধ্যে গড় বেগ। এই পুরো সময় ব্যবধানের মধ্যে, অর্থাৎ পুরো টি সাব নট সময়ের মধ্যে গড় বেগ আসলে 0, কারণ আমরা যে উচ্চতা থেকে যাত্রা শুরু করছি সেই একই উচ্চতায় এসে শেষ করছি। এটা একটা ইন্টারেস্টিং বিষয়। এখান থেকে বেগ ও দ্রুতির মধ্যে পার্থক্য বোঝা যায়। আপনি হয়তো চিন্তা করছেন যে পুরো সময়টার মধ্যে গড় বেগ কীভাবে 0 হতে পারে, যেখানে বলটা বেশিরভাগ সময়ই অনেক জোরে যাচ্ছে। এখানেই আসলে বেগ আর দ্রুতির মধ্যে পার্থক্য। আমি আপনাদের সাথে একমত যে বেশিরভাগ সময় বলটা অনেক জোরে যাচ্ছিল। এখন আমরা যদি গড় বেগের কথা চিন্তা করি, এখানে পুরো সময়ের বেগ পজিটিভ ছিল আর এখানে পুরো সময়টার বেগ নেগেটিভ ছিল। এই দুটো পরস্পরকে নিষ্ক্রিয় করে দেবে। তাহলে এই পুরো সময়টার মধ্যে গড় বেগ হবে 0, আর এটা বোঝাও যাচ্ছে যে বলটা আসলে কোথাও যায়নি, এটা যেখান থেকে চলা শুরু করেছিল সেখানেই ফিরে এসেছে। এটাই বেগ এবং দ্রুতির মধ্যে একটা ইন্টারেস্টিং পার্থক্য। যাই হোক, আবার আগের কথায় ফিরে আসি, আশা করি বিভ্রান্ত করে দেইনি। তাহলে এই সময় ব্যবধানে গড় বেগ হলো -g গুণ টি সাব নট বাই 4। আমি এই জিনিসটা গ্রাফে লিখছি। এটা হবে এখানে কোনো পয়েন্ট, এটা হবে এই পয়েন্টে, এখানে কোনো একটা পয়েন্ট। তাহলে এটা হচ্ছে পুরো সময়ের অর্ধেক সময়ের মধ্যে গড় বেগ। এটা সমান হবে ভি সাব আই বাই 2 অথবা -g টি সাব নট বাই 4, তাই না? তাহলে আমরা এই সময় ব্যবধানের মধ্যে গড় বেগ জানি এবং আমরা সময়ও জানি। সময় হচ্ছে টি সাব নট বাই 2। তাহলে আমরা লিখতে পারি দূরত্বের পরিবর্তন সমান গড় বেগ গুণ সময়। গড় বেগ এখানে কত? এটা হলো এই টার্মটা। তাহলে -g টি সাব নট
এটাকে বলছি টি সাব নট বাই 4। আমি ভিন্ন রং ব্যবহার করছি, তাহলে গড় বেগ হলো এটা। এখন সময় কত? এই গড় বেগ আসলে টি সাব নট বাই 2 সময়ের মধ্যে বের করা হয়েছে, পুরো টি সাব নট সময়ে নয়। আমি হয়তো সংখ্যা দিয়ে কিছু উদাহরণ করলে এগুলো তখন এত কনফিউজিং মনে হতো না। তাহলে সময় হলো টি সাব নট বাই 2, তাহলে টি সাব নট বাই 2 এটাই হলো সময়। তাহলে যেই দূরত্ব বলটা অতিক্রম করলো, এই এইচ দূরত্বটা আমরা এগুলো গুণ করলেই পাবো। দূরত্ব সমান মাইনাস জি টি সাব নট স্কোয়ার বাই 8। ব্যাপারটা ইন্টারেস্টিং। আমি যদি একটা বল ছুঁড়ে মারি, এটা হলো এইচ, এখানে লেখাগুলো অনেক হিজিবিজি হয়ে গেছে। আমি যদি একটা বল ছুঁড়ে মারি এবং আমি ধরলাম বলটা 5 সেকেন্ড সময়ের মধ্যে উপরে উঠে আবার মাটিতে ফিরে আসে, তবে আমি এই সমীকরণে টি সাব নটের জায়গায় 5 সেকেন্ড বসালেই বলটা কত উচ্চতায় উঠবে তা বের করতে পারবো। এখানে এটা মাইনাস জি, অভিকর্ষ ত্বরণ আসলে -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এই টার্মটা পজিটিভ হয়ে যাবে। তাহলে আমি লিখছি এইচ সমান মাইনাস জি সমান পজিটিভ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার গুণ ধরলাম এখানে সময় হলো 5 সেকেন্ড, তাহলে 10 গুণ 5 ডিভাইডেড বাই 8, এটা সমান 40/8। না, এটা তো আসলে 50 হবে। ও সরি, এখানে টি স্কোয়ার আছে, তাই তো বলি কিছু একটা ভুল হচ্ছে। টি স্কোয়ার তাহলে 5 স্কোয়ার হবে মাইনাস জি টি সাব নট স্কোয়ার বাই টি। 10 গুণ 25 সমান কত? 250, তাহলে 250/8, তাহলে এটা 30 সামথিং মিটার। আসলে কত? এটা হবে 31 মিটারের মতো। তাহলে আমি যদি একটা বল এভাবে ছুঁড়ে মারতে পারি যে এটা 5 সেকেন্ড সময় শূন্যে থাকবে, তাহলে এটা 31 মিটার উপরে উঠবে। এটা হয়তো খুব বেশি উঁচু মনে হচ্ছে না, 31 মিটার আসলে 90 ফিট বা 93 ফিট হবে। তাহলে এটা প্রায় 9 তলা উঁচু ভবনের সমান উপরে উঠবে, তাহলে এটা যথেষ্ট উঁচুতে উঠবে। আপনি যদি একটা বল ছুঁড়ে এটাকে 5 সেকেন্ড সময় শূন্যে রাখতে পারেন, তাহলে বলতে হবে আপনি বেশ শক্তিশালী। কিন্তু আমি আপনাকে ইন্টারেস্টিং আরও কিছু একটা দেখাতে চাই, আমার কাছে অন্তত ইন্টারেস্টিং মনে হয়। আমি কিছু জিনিস মুছে দিচ্ছি, আমার মনে হচ্ছে এখানে অনেক বেশি হিজিবিজি হয়ে গেছে। আমি এই জিনিসটা মুছে দিচ্ছি। আমার মনে হয় এগুলোও মুছে দিতে পারি। এটাও কি মুছে দিতে পারি। আমার মনে হয় আপনি এগুলো বুঝতে পেরেছেন। না বুঝলে আপনি পেছনে গিয়ে দেখে নিতে পারেন। ভিডিওর এই একটা সুবিধা, আপনার নোট নেবার দরকার হয় না, যখন ইচ্ছা তখন পেছনে গিয়ে আবার দেখে নিতে পারবেন। আমার মনে হয় আমার যথেষ্ট পরিমাণ পরিষ্কার জায়গা পেয়েছি। আসুন এবার একটা সুন্দর রং ব্যবহার করি। ঠিক আছে, আমরা পেলাম যে উচ্চতা সমান মাইনাস জি টি সাব নট স্কোয়ার বাই 8, তাই না? এটাকে আমরা একটু অন্যভাবেও লিখতে পারি। এটাকে সমান লিখছি মাইনাস জি, এটাকে লিখছি আমি মাইনাস জি বাই 2 গুণ টি সাব নট বাই 2 স্কোয়ার্ড। ঠিক আছে, এই দুটো আসলে একই জিনিস। এখন এই টার্মটা কি একটু পরিচিত মনে হচ্ছে? অবশ্যই, এটা তো আমাদের আগে লেখা একটা সমীকরণের মতো। সেই সমীকরণটা ছিল দূরত্বের পরিবর্তন সমান প্রাথমিক বেগ গুণ সময় যোগ এটি স্কোয়ার বাই 2। এখানকার এই টার্মটা দেখতে পুরোপুরি এই টার্মটার মতো, আর দুইটা সমীকরণ একই হয়ে যাবে যদি এই প্রাথমিক বেগ 0 হয়। তাহলে এই দুইটা কিভাবে সম্পর্কযুক্ত? এটা আপনি এভাবেও চিন্তা করতে পারেন। এই দূরত্বটা যেটা বলটা উপরের দিকে অতিক্রম করছে, আর এই দূরত্বটা যেটা বলটা নিচের দিকে অতিক্রম করছে তা একই, শুধু নিচের দিকে দূরত্বটা নেগেটিভ। ঠিক আছে, আমরা যদি বলতাম যে আমরা এই বিন্দু থেকে শুরু করছি, তাহলে
এই বিন্দুতে বলটা আসলে স্থির। এটা তাহলে জাস্ট এই বিন্দু থেকে বলটা ছোড়ার মতো বিষয় দাঁড়াচ্ছে, তাই না? এখন আমরা যদি বলি যে আমরা এইচ উচ্চতা থেকে একটা বল ফেলবো, এটা কত সময় পর মাটিতে পড়বে, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো। আমি যদি এইচ উচ্চতা থেকে একটা বল ফেলি যাতে এর দূরত্বের পরিবর্তন -h হয়, কারণ এটা এইচ উচ্চতা থেকে 0 উচ্চতায় আসছে, তাহলে আমরা লিখতে পারবো -h সমান প্রাথমিক বেগ এখানে 0 হবে। ওহ, আমার সময় শেষ।